কোনো প্রশ্ন আছে না? জি, ইমাম সাহেব বিরাট করাবেন না, কিন্তু এখন ওনাকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ক্ষেত্রে ওনাদের মতো যারা আছে তাদের কি করণীয়, ইমাম সাহেব কি করবেন? মানে যিনি প্রশ্ন করেছেন উনি নিজেই ইমাম সাহেব? ও জি জি, আলহামদুলিল্লাহ। যে বিষয়টি জানতে চাইছেন যে একজন ইমাম সাহেব তিনি মিলাদ পড়াবেন না, তো এই জন্য তার চাকরি চলে যাবে, তো এই ক্ষেত্রে তার করণীয় কি? আপনারা এখান থেকে বলেন, লিখতেও থাকুক, আমরা প্রশ্ন উত্তরের কাজও করি। তো এই ক্ষেত্রে উপরে কে আছে? আমাদের কোনো ভাই থাকলে উপরে কালেকশন করে নিন, যিনি আছেন দেখেন, নিয়ে নিন। তো আমরা যে বিষয়টা বলতেছিলাম যে যিনি মিলাদ পড়াবেন না, যে ইমাম সাহেব, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে ইমামতি করে আমি ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে, এর ভিতরে আল্লাহ পাক আমার রিজিক রাখছেন, এটা মুখ্য বিষয় না। তাহলে তো আল্লাহর উপরে তাওয়াক্কুলে নষ্ট হয়ে গেল। এজন্য মানে চেষ্টা করতে হবে যে ইমাম সাহেবকে শিরক মুক্ত থাকার, বেদাত মুক্ত থাকার। তবে আমাদের দেশে সবচেয়ে জটিল হইল বেদাত বোঝানো। বেদাত বোঝানোটা আমাদের মুসল্লিদেরকে সবচেয়ে জটিল। এটা তো সহজ বিষয় না বেদাত বোঝা। তো এই জন্য ইমাম সাহেব প্রথমেই একবারে যাইয়ে মাত্র বাদ না দিয়ে বেদাত সব একদিনে ছেড়ে দিবেন। অনেক ভাই আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করেন, অনেক আশা ভরসা নিয়ে সরকারবাড়ি মসজিদে আসছিলাম, যে আসি দেখি এখানে এখনো বেদাত আছে, আসি দেখে যে বেদাত আছে। ওই দিন এক ভাই ফোন করছে, আমি আরও লোকজন নিয়ে আসছি, কিন্তু অনেক আশা ভরসা নিয়ে লোকজনকে বলছি যে এক মসজিদে নামাজ পড়তে যাবো, সব নতুন নতুন দেখবেন, এখন আসি দেখি সব পুরাতন, সব বেদাত আছে এখানে। তা আমি বললাম যে থাকতেই পারে, আমরা কি বলছি নি যে আমরা 100% বেদাত মুক্ত? আমরা কি এই ঘোষণা দিছি নি? অনেক জেলা, অনেক এলাকা দেখবেন নিরক্ষর মুক্ত এলাকা ঘোষণা দেয় না? ওই দিনে যে মাগুরাতে দেখলাম যে নিরক্ষর মুক্ত, ভিক্ষুক মুক্ত এলাকা, মানে এই এলাকায় ভিক্ষুক মুক্ত এবং নিরক্ষর মুক্ত। এই এলাকায় সবাই অক্ষর জ্ঞান সম্পন্ন, আর এই এলাকায় কোনো ভিক্ষুক নেই, এরকম এলাকা ঘোষণা দিছে। তা আমরা কি আমাদের মসজিদকে ঘোষণা দিছি যে এটা বেদাত মুক্ত মসজিদ? ঘোষণা দিছেনি। তো এটাতে তো বেদাত থাকবে, এটা তো আছে বলেই তো আমরা ঘোষণা দিই নেই। যদি বেদাত না থাকতো তাহলে তো আমরা ঘোষণা দিতাম যে নদ্দা সরকারবাড়ি বেদাত মুক্ত মসজিদ। আমরা তো বলি না যে এটা বেদাত মুক্ত মসজিদ। আর বেদাত একদিনে সব দূর করে দিবেন, এটা এত সহজ বিষয় না। খালি বলবেন আর আপনি চলে যাবে বেদাত। বেদাত আসতে যেমন আস্তে আস্তে ঢুকছে, বেদাত একদিনে ঢুকে নাই। বেদাত ঢুকছে কিন্তু অনেক দিনে, আস্তে 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 করে ঢুকছে। এটা ঢুকে এমনভাবে জায়গা দখল করছে, এটারে আপনি উঠানো অনেক মুশকিল। ওই ঢুকতে যেমন সময় লাগছে অনেক বছর, এটা দূর হইতেও সময় লাগবে অনেক বছর। একজনের হায়াত চলিয়েও যেতে পারে, তাও দূর নাও হইতে পারে। এটার চেষ্টা চালাইতে হবে আস্তে 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 এটাকে দূর করার। কিন্তু একদিনে সব দূর হয়ে যাবে এই কল্পনা করা। অনেক ভাই মনে করে যে একদিনই সব করে ফেলবো, বাস শেষ, সব একবারে কোরআন সুন্নাহর আলোকে সব শিরক মুক্ত, সব বেদাত মুক্ত। কিন্তু আমরা যে দেশে বসবাস করি, এই দেশের রন্ধ্রে রন্ধ্রে আপনার সব জায়গায় শিরক আর বেদাত। তো সেখানে আপনি শিরক বেদাত মুক্ত করা এটা তো সহজ বিষয় না। এই জন্য ওই আস্তে আস্তে মানুষের মধ্যে পরিবর্তন আনতে হবে, মানুষের আকীদা, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। তারপরে মানুষ এমনি নিজেরাই ছেড়ে দিবে, যখন বুঝতে পারবে তখন আর আমরা ছেড়ে দেওয়া লাগবে না। দেখবেন যে আমরা মোনাজাত করলে অনেক ভাই করে না, দেখছেন না? যে আলহামদুলিল্লাহ এক সময় দেখবেন যে সবাই ছেড়ে দিছে, ইমাম সাহেব আবার নিজে নিজে করে আর বসা থাকুক, অসুবিধা কি? মুসল্লিরা করলো না, সবাই ইমাম সাহেব বসে বসে কান্দুক, অসুবিধা কি? অনেক সুন্দর লাগে। ওই দিন এক জায়গায় গেছি, ইমাম সাহেব দোয়া করতেছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাপকে আপনি মাফ করে দেন, রহম করেন। তো সবাই বলতেছে আমিন আমিন। মানে ইমাম সাহেব দোয়া করতেছে ওনার আব্বা আম্মার জন্য, মুসল্লিরা সবাইকে আল্লাহ ঠিক আছে ইমাম সাহেবের মা বাবারে মাফ করে দেন। নিজের মা বাবার খবর নাই, নিজের মা বাবার জন্য দোয়া, ইমাম সাহেবের মা বাবার জন্য সবাই দোয়া করতেছে।
কিন্তু নিজের মা বাবার জন্য করতেছে না। যখন একটা লোক বুঝবো যে আমি ইমাম সাহেবের মা বাবার জন্য এত দরকার কি, আমারটা আমি করব, আমার মা বাবার জন্য আমি করবো, ইমাম সাহেবের মা বাবার জন্য ইমাম সাহেব করব, তখন দেখবেন যে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু মানুষের মধ্যে চিন্তা চেতনাটা ঢুকাইতে হবে আগে। এই জন্য ভাই যেটা বলছেন যে মিলাদের ব্যাপারে, প্রথমে গিয়ে মিলাদ বন্ধ না করে আস্তে 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 মানুষের মধ্যে মিলাদ কি জিনিস, এটার সাথে কোরআন সুন্নাহ সম্পর্ক কি, দ্বীনের সম্পর্ক কি। ক্যাশ উঠছে কত? 15,832 টাকা আমাদের নগদ উঠছে। আর বাকি কত? কই আল্লাহর বান্দা কই? উপরে গেছে। আচ্ছা জি, কি নগদ আরো আছে? আচ্ছা, আর বাকি কত হয়েছে? বাকির ওয়াদা জি, হ্যাঁ 7,500, 15,000 আর 7,000 22, অর্থাৎ 24-25,000 টাকা হয়েছে মনে হয়, 25-এর মতো হইতে পারে। আরো কত? 15,000। ভাই কত দিবেন? জি, ও প্রশ্ন ছিল। আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নাই, প্রশ্ন হইতে পারে। তো যেটা বলছিলাম আমরা, যে ওই বাইকে মিলাদ এখন সাথে সাথে বন্ধ না করে মিলাদ আরো কিছুদিন চলুক, আস্তে আস্তে চলবে। আস্তে আস্তে আপনি বুঝাইতে থাকবেন যে মিলাদ কি জিনিস, মিলাদের উৎপত্তি কিভাবে, এটা কি জানেন, মানুষের মধ্যে চিন্তা চেতনায় পরিবর্তন করার চেষ্টা করবেন। ইমামতি ছেড়ে না দিয়ে ইমামতি থাকুক চেষ্টা করবেন। আর যদি একান্ত অনুপায় হন যে সব জাহেল, সব মূর্খ, আর কোনো উপায় নেই, তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিবেন। এক জায়গায় ছেড়ে দিবেন, 100 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহর জমিন এত সংকীর্ণ আছে, ওই মসজিদ থেকে বের হয়ে গেলে আর জমিনের কোথাও পাওয়া যাবে না। এখন আল্লাহর জমিনে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে আমাদের অনেক ওলামা ইকরামদের দাওয়াতে মেহনতের ফলে আজকে সারা বাংলাদেশ জুড়ে সহি আলেম খুঁজতেছে, শত শত মসজিদে খালি খুঁজতেছে ভাই কোরআন সুন্নাহর আলেম দেন, কোরআন সুন্নাহর ইমাম দেন, কোরআন সুন্নাহর খতিব দেন। আমরা তো ইমাম খতিবে খুঁজে পাচ্ছি না। এই জন্য অভাব নাই ইনশাআল্লাহ এই দেশের মসজিদে। মানুষ এখন দিন বুঝতেছে, সহি বুঝতেছে। যে ভাইয়ের প্রশ্নটা বলে না। প্রশ্নটা বুঝি নাই, মানে আল্লাহকে স্মরণ কিভাবে করব? ও আলহামদুলিল্লাহ, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়ে আমাদের খুতবা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, জিকির মানে স্মরণ বলতে তো জিকিরেই, কোরআনে কারিমে জিকির বলা হয়েছে। তো জিকিরটা কিভাবে হবে এর বিস্তারিত বর্ণনা আমাদের খুতবার মধ্যে পাবেন। আর যে আয়াতটা বলছেন যে ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ পাক বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। এই স্মরণটা কেমনে হবে? তাফসিরের ভিতরে সুন্দর করে বলা হয়েছে। তাফসিরে জালালাইন, যেটা আমাদের দেশে সব মাদ্রাসায় সিলেবাস, তারপরে তাফসির ইবনে কাসির, এখানে বলেছে ফাজকুরুনি বিতাআতি আযকুরকুম বিমাগফিরাতি। মানে আল্লাহ বলছে ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, কিসের মাধ্যমে? বিতাআতি, মানে আমার আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো। আযকুরকুম বিমাগফিরাতি, আমি তোমাকে স্মরণ করব মাগফিরাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জিকিরটা হবে, আল্লাহ স্মরণ করবেন, বান্দার গুনাহ মাফ করে দিবেন। আর বান্দা আল্লাহকে স্মরণ করবে বিতাআতি, মানে আল্লাহর আনুগত্যের মাধ্যমে। এটার সব তাফসিরে এটাই লেখা হয়েছে যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির, আর আল্লাহ জিকির করবেন হলো, স্মরণ করবেন হলো মাগফিরাতের মাধ্যমে। যে আলহামদুলিল্লাহ আমাদের নগদ 8,292 টাকা, বাকি আছে 25,000, বাকি 7,500, মোট 25,792। তো আরও বাকি আছে 15,000। এই 15,000 ইনশাল্লাহ নামাজের পরে আপনারা লেখাই যাবেন ইনশাল্লাহ, আল্লাহ পাক ব্যবস্থা করে দিন। জি জি, আচ্ছা, এটা ওই যে ওয়াদা করা হয়েছিল যে আমরা উত্তর দিয়ে দিব, যে এটা দিয়ে শেষ। বিভিন্ন অবস্থায় যেমন দ্রুত সূরা ফাতিহা পড়ে, তার সাথে কিভাবে পড়বে? অনেক সময় দেখা যাচ্ছে যে
সে শুধু রুকু পাইল, কিন্তু ওই রাকাতের সূরা ফাতিহা কিভাবে পড়বে, এই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এই বিষয়ে আমাদের আলোচনা আছে, আমাদের এর আগে অনেকবার আলোচনা করেছি। তো ভাই যেটা জানতে চেয়েছেন যে সূরা আল ফাতিহা যে ইমামের পিছনে পড়বেন কিভাবে পড়বেন, তো এই ব্যাপারে পড়ার পদ্ধতি হলো দুইটা। একটা পদ্ধতি হলো আপনার ইমাম যখন পড়বেন ইমামের সাথে সাথে পড়বেন, সাথে সাথে মানে ইমামের পরে ইমাম পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে থামবেন, তখন মুসল্লি পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের পরে ইমাম এক আয়াত পড়বেন, উনি আর এক আয়াত পড়বেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালফুস সালেহিন যে তেলাওয়াত করতেন এবং এখনও মদিনাতে যে তেলাওয়াত হয় দেখবেন যে প্রত্যেক আয়াতের পরে পরে একটু একটু থামেন। কিন্তু আমাদের দেশে আবার অধিকাংশ জায়গায় থামা হয় না, দেখা যায় এক টানে চলতেছে। তো সেখানে আপনি মাঝখান দিয়ে পড়তে গেলে তো আপনার ইমামেরটা শোনা হচ্ছে না। এই জন্য এই ক্ষেত্রে করবেন হলো সূরা আল ফাতিহা শেষ হবে, তারপরে ইমাম যখন অন্য কেরাত পড়বেন, অন্য সূরা পড়বেন, তখন আপনি সূরা আল ফাতিহা পড়বেন। তাহলে তো এখন কথা হলো যদি ওই কেরাত পরে যে ইমাম তেলাওয়াত করতেছেন, তো ওই তেলাওয়াত না শুনে আপনি সূরা আল ফাতিহা পড়বেন কীভাবে? পরের যে তেলাওয়াতটা এটা হলো সুন্নত, আর আপনার সূরা আল ফাতিহা হলো ফরজ। মানে যারা বলছে সূরা আল ফাতিহা পড়তে হবে তাদের মতে এটা ফরজ, ওইটা সুন্নত। তো সুন্নত বাদ দিয়ে আপনার ফরজ অগ্রাধিকার দিতে হবে। এজন্য সুন্নত বাদ দিয়ে ফরজ পড়লে গুনাহ হবে না, মানে ফরজের কাছে সুন্নতের কোনো গুরুত্ব নাই। এবং এই ব্যাপারে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নও করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে যে জিজ্ঞাসা করা হলো যে আমরা যদি ইমামের সাথে পড়তে না পারি তো এটা কখন পড়ব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইকরা নাফসাক বিনাফসিক, অর্থাৎ তোমার নিজে নিজে পড়ে নিবে, পরবর্তীতে পড়ে নিবে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে বইটা জুজুল কিরাআত, এটার মধ্যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। তো ওই বাইকে আমরা বলবো যে জুজুল কিরাআতটা যদি ভালো করে পড়েন তো ওখানে সূরা আল ফাতিহা কখন পড়তে হবে, কেমনে পড়তে হবে, কীভাবে পড়তে হবে সব আলোচনায় আছে। এই ব্যাপারে সব হাদিস দলিল উনি ওখানে পেয়ে যাবেন। আর যদি রুকুর মধ্যে পান ইমামকে, তাহলে সূরা আল ফাতিহা কীভাবে পড়বেন? এই জন্য মুহাদ্দিসিনদের ফকিহদের মধ্যে একতলাফ আছে। মুহাদ্দিসিনদের মত হইল রুকু পাইলে রাকাত পাবে না, ফকিহদের মত হইল রুকু পাইলে রাকাত পাবে। তো এখন মুহাদ্দিসিনদের মত হলো যেহেতু সূরা আল ফাতিহা পায় নাই, এক রাকাতে সে কিয়াম পায় নাই, সূরা আল ফাতিহা পায় নাই, তো তাহলে সে রাকাত পাবে না, কারণ দুইটাই ফরজ। আর ফকিহদের মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস হলো যে যিনি রুকু পাবেন তিনি রাকাত পাবেন। রুকু থেকে রাকাত, রুকু আর রাকাত এক শব্দ, তো এই জন্য রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। এই হাদিসকে ভিত্তি করে ফকিরা বলছেন যে রুকু পাইলে রাকাত পাবে। তো এখানে ফকিরা বলছেন যে ওই যুক্তি এখানে কার্যকর হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস পাইলে তখন আর ওই কয় ফরজ গেছে এটা দরকার নাই, নবী বলছেন রুকু পাইলে রাকাত পাবে, বাস রুকু পাইলে রাকাত পাবে। এই জন্য ফকিদের মত হইল যে রুকু পাইলে, সব ফকিদের, হানাফি শাফি মালিকি হাম্বলি সব ফকিদের মত হইল রুকু পাইলে রাকাত পাবে। আর মুহাদ্দিসিনদের মত হইল রুকু পাইলে রাকাত পাবে না। আমরা যে কোনো একটাকে আমল করতে পারি, তবে এক জায়গায় একটা না, সবসময় একটা আমল করবেন। মানে হয় ধরে নেবেন যে আমি রুকু পাইলে রাকাত পাইছি, ফকিদের মতটা আমি মেনে নিলাম, অথবা আমি মুহাদ্দিসিনদের মত মেনে নিব যে রুকু পাইলে ওইটাকে রাকাত ধরবো না। এই দুইটার যে কোনো একটার উপরে আপনি আমল করতে পারেন। তো যদি রুকু পাইলে রাকাত পাবেন ধরে নিতে পারেন, ধরে নেন, তাহলে সূরা আল ফাতিহা না পড়লেও চলবে ওই রাকাতে। আর যদি ধরেন যে না রুকু পাইলে রাকাত হবে না, তাহলে তো ওই রাকাতে সূরা আল ফাতিহা লাগতেছেই না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।